প্রাচীন পারস্যের এক শহরে বাস করত আলীবাবা, এক সৎ কাঠুরে। প্রতিদিনের মতো সে তার গাধা নিয়ে কাঠের সন্ধানে রওনা হলো। গভীর জঙ্গলের ভেতরে আলীবাবা যখন তার পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাঠ কাটছিল, হঠাৎ ঘোড়ার শব্দে সে চমকে উঠল। এক পাথরের আড়ালে সে দেখল ৪০ জন ভয়ঙ্কর ডাকাত এক গোপন গুহার দিকে এগিয়ে আসছে। ডাকাত সর্দার সেই গুহার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, চিচিং ফাঁক! আর সাথে সাথে এক বিশাল পাথরের দরজা খুলে গেল। আলীবাবা দেখল ডাকাতরা গুহার ভেতর থেকে সোনা দানা আর দামি সম্পদে ভরা বস্তা বয়ে আনছে। সর্দার আবার হুকুম দিল, চিচিং বন্ধ। গুহার দরজা সাথে সাথে বন্ধ হয়ে গেল। আলীবাবা সব দেখে অবাক। ডাকাত দল চোখের আড়াল হতেই আলীবাবা সাবধানে বেরিয়ে এসে সেই বন্ধ গুহার সামনে দাঁড়ালো। বুকে সাহস নিয়ে সে বলল, চিচিং ফাঁক! আর কি আশ্চর্য, গুহার দরজাটা সত্যিই খুলে গেল। গুহার ভেতরে ঢুকে আলীবাবার চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকে শুধু সোনা দানা, হিরে মুক্তার পাহাড়। কিন্তু আলীবাবা লোভ করল না। সে শুধু তার গাধা যতটুকু বইতে পারবে ঠিক ততটুকুই সোনা একটা ছোট বস্তায় ভরল। বেরিয়ে আসার আগে সে বলল, চিচিং বন্ধ। আর অমনি দরজাটা আবার বন্ধ হয়ে গেল। বাইরে এসে আলীবাবা সোনার বস্তাটা গাধার পিঠে চাপালো আর সেটাকে ভালো করে কাঠ দিয়ে ঢেকে দিল। নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে আলীবাবা তার স্ত্রীকে সোনাগুলো দেখালো। সে তো অবাক। আলীবাবার এক ধনী কিন্তু অত্যন্ত লোভী ভাই ছিল কাসেম। সে তার ভাইয়েরই সচ্ছলতা দেখে হিংসা করতে লাগল। কাসেম সোজা আলীবাবার কাছে গিয়ে সব সত্যি কথা বলার জন্য চাপ দিতে লাগল। সরল মনের আলীবাবা তার ভাইকে বিশ্বাস করে গুহার সব গোপন কথা, এমনকি সেই জাদুর শব্দ চিচিং ফাঁকও বলে দিল। কাসেমের চোখ লোভে জ্বলে উঠল। সে একটুও দেরি করল না, ১০-১০টা গাধা নিয়ে সেই গুহার দিকে ছুটল। গুহার ভেতরে ঢুকে এত সম্পদ দেখে কাসেমের মাথা খারাপ হয়ে গেল। সে পাগলের মতো সোনা দানা বস্তায় ভরতে লাগল। লোভে সে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যখন তার বেরোনোর সময় হলো, অতিরিক্ত লোভে সে আসল জাদুর শব্দটাই ভুলে গেল। সে চিৎকার করল, চিচিং গম, চিচিং জব! কিন্তু দরজা খুলল না। সে আটকা পড়ল। ঠিক সেই সময় ৪০ জন ডাকাত তাদের গুহায় ফিরে এলো। বাইরে গাধাগুলো দেখে সর্দার বুঝতে পারল যে তাদের গোপন আস্তানার কথা কেউ জেনে গেছে। এই গল্প আমাদের দেখায় যে সম্পদ আশীর্বাদ বা অভিশাপ দুটোই হতে পারে। আলীবাবার অল্পে তুষ্টি তাকে সুখ এনে দিয়েছিল, কিন্তু কাসেমের সীমাহীন লোভ তার সর্বনাশ ডেকে আনল। এই গল্পের আসল শিক্ষা হল, লোভ একটি ফাঁদ। প্রকৃত সুখ বেশি পাওয়ার মধ্যে নয়, অল্পে সন্তুষ্ট থাকার মধ্যেই আসল সম্পদ নিহিত।